ভগবান শ্রীমন মহাপ্রভুর 48 বৎসরের লীলা। তার মধ্যে 12 বৎসর হলো বিদ্যা শিক্ষা, 12 বৎসর হলো হরিনাম প্রচার, 24টি বৎসর বয়সে মহাপ্রভুর সন্ন্যাস, 6 বৎসর ভারতবর্ষের বিভিন্ন তীর্থ পরিভ্রমণ, 30 বৎসর বয়সে বৃন্দাবন হয়ে বৃন্দাবনে ছিলেন 6.5 মাস। এই বৃন্দাবন হয়ে কুরুক্ষেত্র হয়ে ভগবান পুরী ধামে গমন করলেন। সন্ন্যাসের আগের লীলাটি বিরহণ মা, কাহা যান কাহা পান কাহা গেলে কৃষ্ণ পান। সখী কাহারে কহিব ব্যথা, কে বুঝিবে দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে বড় মুখ। ব্রজেন্দ্র নন্দবিনে সখী রে ফাটে বড় মুখ। ওই যে গোবিন্দ দাস সঙ্গে ছিল, গোবিন্দ দাসকে সঙ্গে নিয়ে, জগদানন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু বাহির হলেন পরিভ্রমণে। মা সতী নিমাইয়ের অমন ভাব দর্শন করে ডেকে বলেছিলেন, নিমাই তুই বুঝি ঘরে থাকবে না? প্রভু বললেন, সবাইকে তো ছেড়ে যেতে হবে মা, আমিও ছেড়ে চলে যাচ্ছি 2 দিন আগেই, তাতে দুঃখ কিসের? তবে আমার দাদা বিশ্বরূপের সঙ্গে তোমার কোনো যোগাযোগ ছিল না, আমার সঙ্গে যোগাযোগ হবে। আমি যে দেশে থাকতে তুমি ভালো মনে করো সে দেশে থাকতে বলো, আমি সে দেশেই বিচরণ করব। মা বললেন, বর্ষা পড়লে পরে অনেকেই পুরী ধামে তীর্থে যায় জগন্নাথকে দেখতে। নবদ্বীপের ভক্তরা যেদিন জগন্নাথ দেখতে যাবে, আমি তো আর বার্ধক্য জীবনে যেতে পারবো না। তুই পুরী ধামে থাকলে পরে ওরা জগন্নাথ দেখে যখন তোকে দেখে আসবে, তাদের বদলে তোর সংবাদটুকু পেলে পরে শেষ বয়সে আমি মরেও একটু শান্তি পাবো নিবা। সেই দিন বৃন্দাবনের গলিয়ে গলিয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি গলিতে যাচ্ছে আর বিরহ উন্মাদ, হারাই হারাই বলে প্রভু আমার বৃন্দাবনের ব্রজের পথে পথে কেঁদে বেড়াচ্ছে। হারাই হারাই এমন সাধের মানব জনম পেয়ে অযতনে অনাদরে অকুলে জানি না জানি কৃষ্ণ ভজন বিনে এ মানব জনম জানেন। জগদানন্দ বললেন, তোমার এমন করে কান্নাকাটি ভালো লাগে? গোবিন্দ দাস বললেন, তোমার এমন করে কান্নাকাটি ভালো লাগে, কিন্তু আমার আর ভালো লাগে না। বলো তো এবার তুমি কোথায় যাবে? বলে, আমি তো পুরীতেই যাব, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। তবে যাইবার পথে যদি একটু কুরুক্ষেত্রে হয়ে আমাকে নিয়ে যেত। এবার কুরুক্ষেত্রের দিকে রওনা দিলে, সেই কুরুক্ষেত্র রণস্থলে এসে যখন দাঁড়ালো, যে কুরুক্ষেত্র মরুভূমি, জীবনেও কোনোদিন এক বিন্দু বরিশান হয় না, সেই কুরুক্ষেত্র রণস্থলে দাঁড়িয়ে মহাপ্রভুর 2 নয়নের জল পিস্কারির মতো ছুটতে লাগলো। মহাপ্রভুর 2 নয়নের জলে কুরুক্ষেত্রের মাঠে বন্যা নেমে গেল। গোবিন্দ দাস বললেন, তোমার অমন কান্নাকাটি ভালো লাগে, আমার আর ভালো লাগে না। বলো না, কোন মালিক বাড়ি যদি কোনো কর্মচারী থাকে, মালিক যদি সারাদিন রাত কাঁদতে থাকে, সে কর্মচারীর কিসের সুখ? যার চরণ ভরসা করে আজ আমি ঘর ছাড়লাম, সংসারে পদার্পণ করলাম না, তোমার চরণ ভরসা করে আমি দেশ ছেড়ে দেশান্তরী হয়েছি। তুমি যদি অমর করে দিবানিশি কাঁদতে থাকো, তাহলে আমি কোথায় গিয়ে এই তাপিত প্রাণটি শীতল করব দয়াময়?
গোবিন্দ দাসকে বক্ষে জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ, তোমরা তো শুধু আমার দেহের উপরটাই দেখলে, আমার ভেতরটা তো দেখলে না, আমার হৃদয়টা চিরে কেউ দেখলে না। আমি কি এমন কাঙ্গাল কোন অবতারে ছিলাম? এই কুরুক্ষেত্র রণস্থলে দাঁড়িয়ে আমি মহারাজ ছিলাম, কত হাজার হাজার দাস দাসী আমার চরণে লুটিয়ে পড়েছিল, কত ধনী মানি, কত গুণীজনা সেদিন এই কুরুক্ষেত্র রণস্থলে আমার দাস দাসী ছিল। আজকে সেই কৃষ্ণ ভক্তের কল্যাণের লাগি আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিলাম। এই স্থানে হয়েছিলেন সেদিন ভীষ্মদেবের সরসজ্জা। ভীষ্মদেব শেষের দিনে পাণ্ডবরা যখন দেখতে এলেন, সেদিন বলছিলে, তাদের জিজ্ঞাসা করে, সে কোথায়? আমাকে হাতে ধরে টেনে এনেছিলে, আর এখানে আমি দাঁড়িয়েছিলাম। সেই দিন ভীষ্মদেব কেঁদে কেঁদে বলেছিলেন, ঠাকুর, সবাই জানে মহাভারতে উত্তরায়ণ না আসা পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না। এটা আমার মনের কথা নয়, আমার মনের বাসনা তুমি কৃষ্ণ যতদিন নিজ ইচ্ছায় আমায় দেখতে আসবে না, ততদিন আমি এ দেহে প্রাণ ছাড়ব না। রাশি রাশি ভগবানের সেই কথা মনে পড়ে গেল। আরো মনে পড়ে গেল সেদিনের কথা। সেই দিন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ব্রজধাম ছেড়ে অক্রুর কাকা রথে চড়ে চলে গেলেন। ব্রজবালিকাগণ সারি সারি পথের ধারে শুয়ে পড়ল। অক্রু কাকা বললেন, তোমরা পথের ধারে কেন? আমরা শুয়ে থাকবো না, আমাদের প্রাণ নিয়ে চলে যাচ্ছ। কৃষ্ণ এসে বুকে জড়িয়ে ধরে বললেন, কেঁদো না, আমি কল্লব রাতেই ব্রজে ফিরে আসবো। অবলা সরলা ব্রজবালাগণ ওরা ভাবলেন কল্লব রাত মানে আগামীকাল রাত প্রভাত হলেই কৃষ্ণ ব্রজে ফিরে আসবে। বলাই দাদা বললেন, তোমরা পথের ধারে শুয়ে আছো কেন? সবাই করো জোরে বললেন, হে দয়াময়, তুমি চলে গেলে পরে আমরা পথে মরবো, ঘাটে মরবো, অঘাটে মরবো, জঙ্গলে বনে মরবো, তীর্থে মরবো। সে মরণ কি আমাদের সুখে হবে? তার চেয়ে আমাদের বুকের উপর দিয়ে যদি রথের চাকা চালিয়ে দাও। গীতায় তুমি বলে গেছো, জং জং ব্যাপী শরণং ভাবং তজ্জতন্তে কলেবরং তং তমে বৈদিকং প্রিয়সন তদ্ভাব ভাবিতা। মৃত্যুকালে যে যেমন ভাব ভাবনা করিতে করিতে কলেবর ত্যাগ করে, পরের জন্ম নাকি তার সেই সেই কুলে জন্ম হয়। এই জন্মে তো আর কৃষ্ণ ভজন হলো না, আগামী জন্মে আবার যদি মোদের মানব কুলে জন্ম হয়, আমরা যেন পর জন্মে তোমার সেবা করিতে পারি। দয়াময় হরি হরি হরি। ওই যে বৃন্দাবন ধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল। সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী কাঁদতেছিলেন। মথুরায় বুঝি রাত প্রভাত হয় না সখী? মথুরা রাত বুঝি অনেক বড় নারে? মথুরায় যদি রাত প্রভাত হতো তাহলেই তো কাল হতো, কাল হলেই তো আমার প্রাণ বধূ এই বৃন্দাবনে ফিরে আসতো। মথুরায় বুঝি কোনোদিন রাত প্রভাত হয় না নারে?
মরিব মরিব সই নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। কানু হেন গুণ হেন নিধি সুখী রে, আমি কারে যাব সুখী রে। মরণের পদ্ধতি কি আমার কম জানা আছে? মরলে তো আমি মরতে পারি, কিন্তু আমার অজান্তে যদি কোনোদিন প্রাণনাথ এই বুঝে ফিরে আসে, আমি যেমন কলঙ্কিনী নাম ধারণ করে আমার বধূকে বক্ষে জড়িয়ে ধরে রেখেছি, আমার মতো কলঙ্কিনী নাম ধরে কে আমার বধূকে একটু সুখ দেবে, আনন্দ দেবে বল? জানি ভগবান যেদিন কুরুক্ষেত্রে এসেছিলেন, যোগমায়া এসে সংবাদ দিলেন ব্রজবাসীদের কাছে কৃষ্ণ এসেছে। সেই দিন বৃন্দাবনের ব্রজবালিকাগণ বললেন, রাধে চল জীবনের শেষ মুহূর্তে একটিবার তোর প্রাণনাথকে দেখে আসা। রাধারানী বললেন, আমার যাওয়া হবে না, কেননা 100 বছর এখনো পূর্ণ হয়নি। শ্রীরামের অভিশাপ 100 বৎসর রাধারানী কৃষ্ণহারা হয়ে ব্রজের পথে কাঁদবে। আমি গেলে পরে আমার প্রাণনাথের অকল্যাণ হবে রে, আমার আর যাওয়া হবে না। তবে তোরা যা, তোরা গেলে পরে তোদের বদন দেখে আমার প্রাণনাথ বুঝতে পারবে আমার রাধারানী বড় সুখী। আমার এই নিবেদনটুকু তার চরণে জানিয়ে রাখিস, আজ দেখা না দেখ কাল দেখা না দেখ, জীবনের শেষ মুহূর্তে যেন একদিনের জন্য আমি দেখা পাইতাম। সবাই দেখতে এলো, নন্দ উপানন্দ সানন্দ অভিনন্দ নন্দ নন্দন সবাই এসেছে। দূর থেকে দর্শন করলেন মা যশোমতী, নন্দ বাবা, ভগবান শ্রীকৃষ্ণ রাজকীয় সিংহাসনে রথ করে, কত রাজবেশ পরা, স্বর্ণ মুকুট মাথায়, কত হাজার হাজার চরণ সেবার দাসী। মা যশোমতীর নয়নের জল গড়াই গড়াইয়ে পড়তে লাগল। যে ছেলেটির হাজার হাজার দাস দাসী, যার অঙ্গে রাজকীয় পোশাক, তারে বৃন্দাবনে এক মুঠো নবনীর জন্য তারে আমি কত আঘাত করেছিলাম, রজ্জু দ্বারা কুশে কুশে উদু ফলে বেঁধেছিলাম, সেই ছেলেটাই আজ রাজা। নন্দ বাবা কেঁদে কেঁদে বলছেন, যারে আমি গোচারণ করতে লাগিয়ে দিয়েছিলাম, সে আজকে এত বড় রাজ সিংহাসনের অধীশ্বর। কিছু বলতে পারছে না, নয়নের জল গড়াই গড়াই পড়তে লাগলো। কৃষ্ণ কাঁদছে, পিতামাতাও কাঁদছে। ওরা দুজন দুজনে যখন সম্মুখে এলো, বক্ষে জড়িয়ে ধরে সবাই হাউ হাউ করে কাঁদলো, কিন্তু কিছু বলা হলো না বাবা। দূর থেকে ব্রজবালিকাগণ কেঁদে কেঁদে বললেন, প্রাণনাথ এই যে তোমার ঐশ্বর্য, আমাদের যে কৃষ্ণ, সে তো আমাদের বৃন্দাবন ব্রজের রাখালিয়া কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, আর বৃন্দাবন ব্রজের কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্যের কৃষ্ণ, বৃন্দাবন ব্রজের কৃষ্ণ হলো মাধুর্যের, মধুর প্রেমের আস্মৃতি। সেই কৃষ্ণ আমাদের প্রেমের ঠাকুর কৃষ্ণ।
মথুরার কৃষ্ণ যে যুদ্ধের কৃষ্ণ, ওরা দেখলে পরেই কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরল, কিন্তু আজ কেউ তো জড়িয়ে ধরছে না। বৃন্দাবনে ব্রজ বালিকাগণ দূর থেকে নিবেদন করছে, একবার ব্রজে চল ব্রজেশ্বর, দিনে দুইয়ের মন ব্রজে চল। তোমার মনে লয় তো দিন দুই চারি, মনে লয় তো মহারাজ, মনে লয় তো দিন দুই চারি, অগনইলে সহদ্রুত একবার বুঝে যদি বলো শ্যাম ব্রজে যেতে, চরণ ধুলায় ধূসর হব, ব্রজে যেতে আমরা ব্রজ গোপী দুনয়ন জলে, ব্রজ ব্রজ গোপী নয়ন জলে, ব্রজ গোপী তোমার চরণ ধোয়াইব, ব্রজ গোপী নয়ন জলে, সাধন ধোয়াইবা ব্রজ ব্রজেশ্বর, ব্রজেশ্বর, যদি বলো শ্যাম ব্রজে যেতে, কেমনে যমুনা পার হব, ব্রজে যেতে আমরা ব্রজ গোপী দেহ ভেলা, ব্রজ গোপী দেহ